কোন কোন অধ্যাদেশ কার্যকারিতা হারাইতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে আছে গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয় অধ্যাদেশ, বিচারক নিয়োগের পদ্ধতি সংক্রান্ত অধ্যাদেশ। এইগুলা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। প্রশ্ন হইতেছে এইগুলার কেন আইন বানাইতেছে না বিএনপি? একটা একটা করে আলাপ করা দরকার। আজকে আমরা শুধু গুম নিয়ে আলাপ করবো। কেন বিএনপি গুম বিষয়ক অধ্যাদেশ করতেছে না? তাহলে কি বিএনপি চায় না যে গুম বন্ধ হোক, মানবাধিকার কমিশন শক্তিশালী হোক? আসেন এক এক করে দেখি। আজকে শুধু দেখবো আমরা গুম নিয়ে। আপনাদের মনে আছে সেনাবাহিনীতে যে সমস্ত সদস্য গুমের সাথে জড়িত তাদের সামরিক আইনে বিচারের দাবি তুলেছিল ওয়াকারানন্দ প্রভুপাদ। এরপরে অনেকে এই দাবিতে মাঠে নেমেছিল। প্রভুপাদ কেন আবদার ধরেছিল মার্শাল ল কোর্টে বিচার করতে দিতে হবে, কারণ সেনাবাহিনীর মরাল নাকি নষ্ট হবে যদি তাদের আইসিটিতে বিচার করা হয়। মার্শাল ল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। কর্নেল ফারুক, মেজর ডালিমকে মার্শাল ল কোর্টে বিচার করা হয়েছিল, অপরাধ করলে বিচার হবে। গত 15 বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল। নির্বাচনের আগে ওয়াকানন্দ প্রভুপাদ গুম খুনে জড়িতদের রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে নানা প্রস্তাব দিয়ে আসতেছিল যে আমরা নির্বাচনে হেল্প করবো, তোমাকে জিতাই নিয়ে আসবো। কেউই টোপ গলে নাই। বিএনপি টোপটা গিলিছে, ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি পাইছে।